রান্না করতে আমার ঠিক যতটা ভালো লাগে ততটাই কিন্তু রাত্রিবেলা রান্না করতে আমার বিরক্ত লাগে। আমার কাছে একদম বিরক্ত লাগে যখন আমার রান্না রাত্রে থাকে। আমার কথা হচ্ছে আমি দুপুরের দিকে রান্না বান্না কমপ্লিট করে ঘরের সকল কাজ করে একটুখানি শুয়ে থাকবো, বাট মাঝে মাঝে এরকম হয় যে আমার রাত্রে রান্না করতে হয়। যেহেতু আমার বাবুটা অনেক বেশি অসুস্থ, তাই আজকে ছিল রাতের রান্না। আর আজকে রাত্রে কি কি রান্না করলাম সেটা শর্টকাটে আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু রাত্রের রান্না, সো আজকে আর বেশি কোনো কিছু করবো না, জাস্ট শর্টকাটে রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। যেহেতু রাত্রের খাবারই, এটার জন্য আর আলাদা করে বেশি কিছুই করবো না। আর রাত্রের খাবারের জন্য ডিমটা হচ্ছে আমার মাস্ট। রাত হলে আমার কাছে মনে হয় একটা ডিম ভাজি অথবা একটা ডাল করি, মানে রাতের রান্নাটা আমার কাছে অনেক বেশি আলসেমি লাগে, রান্না করতে ইচ্ছা করে না। মানে যেইভাবে পারি ফাঁকিবাজি রান্না করতে সেভাবে আর কি চেষ্টা করি। এটা কিন্তু আপনারা ফাঁকিবাজি রান্নাও বলতে পারেন, বাট আবার ফাঁকিবাজি নাও বলতে পারেন, কারণ আমি আজকে যেহেতু ভর্তা করব, আর ভর্তা করতে কিন্তু বেশ অনেক খানিকটা সময় লাগে। কারণ হচ্ছে ভর্তার সাথে আপনি অন্য আরো 2-3 পদ করে ফেলতে পারবেন। আমার কাছে মনে হয় ভর্তাটা একটু ঝামেলার খাবারই। যদিও আমরা এটাকে বাঙালিরা শর্টকাট মনে করে দেখি, এটা শর্টকাটে হয়ে যায়, বাট এটাও কিন্তু কম ঝামেলার খাবার না। সো যাই হোক, এখানে আমার ডিমটা যেহেতু ভাজা শেষ, সো আমরা যেহেতু 3জন মানুষ, আমি এখানে 3টা পিস করে নিলাম। ডিমটাকে এখন সুন্দর করে উঠিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু এখন শুকনো মরিচগুলোকে টেলে নিচ্ছি। আর আজকে যেহেতু ভর্তা করব, আর এই শুকনো মরিচগুলো কিন্তু অনেক পরিমাণে ঝাল ছিল, যার কারণে এখানে আমি অনেক বেশি শুকনো মরিচ নিইনি, 5টা শুকনো মরিচ নিয়েছি। ইনশাল্লাহ এতে আমার মানে ভর্তাটা হয়তো বা মানে পারফেক্ট হবে। এরপর যদি লাগে আমি আরও একটা ভেজে নিব, আর 1-2টা ভেজে নিব, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই কয়েকটাতেই এনাফ। সো এরপর আর কি আমার শুকনো মরিচগুলো ভাজা একদম ডান। আমি এখানে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি যাতে সব দিক দিয়ে সমান পরিমাণে ভাজা হয়ে যায়। আর শুকনো মরিচ কিন্তু এক পিঠ ভাজা হলে আর অন্য পাশ না ভাজা হলে কিন্তু ভালো লাগে না। সো আজকে ডাল ভর্তা করব, আর ডাল ভর্তাটা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি কিন্তু শুকনো শুকনো ডাল ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি। সো এই তো আমি ডাল ভর্তা করার জন্য পেঁয়াজ এবং মরিচটাকে খুব সুন্দর করে ডলে নিচ্ছি। এরপর হচ্ছে এটা হাত দিয়ে খুব যত সুন্দর করে মথতে পারবেন, মানে ম্যাশ করতে পারবেন, ততই কিন্তু এটা খেতে বেশি সুস্বাদু লাগে। এরপরে ধনিয়া কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন জাস্ট এটাকেও খুব সুন্দর করে মথে নেব। এরপরে এই সব উপকরণগুলো আমি ডালের সাথে মিক্স করে দেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এখানে সরিষার তেল ইউজ করতে হবে। যদি সরিষার তেল ইউজ করেন তাহলে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আর ডাল ভর্তা কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমার কিন্তু ডাল ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে, আমি অনেক পছন্দ করি ডাল ভর্তা। আর রাত হলে কিন্তু আমি ফাঁকিবাজি রান্না করতে পছন্দ করি। সো এই তো আমার ভর্তা বানানো কিন্তু অলমোস্ট ডান। এখানে আমি অফ ক্যামেরাতে সিম ভর্তাটা বানিয়ে নিয়েছি। তো এই তো আমার ডাল ভর্তা, সিম ভর্তা অ্যান্ড ডিম ভাজা দিয়ে আজকে রান্না কমপ্লিট করলাম। আর আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।